অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা কি লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্টে আসবে? ডিবিটি না লিঙ্ক থাকলে কি টাকা পাবেন না? এই নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় অনেক খবর ঘুরছে। তাই আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আপনাকে জানাবো ডিবিটি লিঙ্ক কী, কীভাবে আপনি চেক করবেন, আর বর্তমানে সরকারিভাবে কী তথ্য সামনে এসছে। তাই ভিডিওর অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, কোনো তথ্য মিস করবেন না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ফিউচারে এরকম যাবতীয় অন্নপূর্ণা ভাণ্ডার রিলেটেড সমস্ত রকমের যে তথ্য সেটা কিন্তু আমাদের চ্যানেলে সবার আগে আপনারা পেয়ে যাবেন। তো চলুন আমরা শুরু করি। দেখুন বন্ধুরা, কিছুদিন আগেই বিজেপি সরকার গঠিত হয়েছে, আমরা দেখতে পেয়েছি, এবং একজন সদ্য নির্বাচিত বিধায়ক জানিয়েছেন যে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা লক্ষ্মীর ভাণ্ডারের যে অ্যাকাউন্টে টাকা যেত সেই অ্যাকাউন্টে পাঠানো হতে পারে। পাশাপাশি টাকার যে পরিমাণ সেটা বাড়িয়ে দেওয়া হবে কথা তিনি উল্লেখও করেছেন। সেটা মোটামুটি 3000 টাকা করে হচ্ছে কি প্রতি মাসে আপনি আর্থিক সহায়তা পাবেন সরকারের তরফ থেকে। এরপর থেকেই অনেকের মনে প্রশ্ন উঠেছে, তাহলে কি ডিবিটি লিঙ্ক বাধ্যতামূলক হতে চলেছে? আসলে কেন্দ্র সরকারের অধিকাংশ প্রকল্পই যেমন পিএম কিষাণ থেকে শুরু করে জব কার্ডের টাকা ইত্যাদি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডিবিটির মাধ্যমে কিন্তু পাঠানো হয়। তাই অনেকেই ধরে নিচ্ছেন যে ভবিষ্যতে অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রেও কিন্তু একই পদ্ধতি ব্যবহার হতে পারে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এখনও পর্যন্ত সরকারিভাবে এই নিয়ে কোনো রকম অফিসিয়াল বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়নি। তো এখন আমরা চলুন জেনে নিই, যদি আমাদের করতে হয় তাদের জন্য আমাদেরকে আগে থেকে কিন্তু প্রিপেয়ার থাকতে হবে। তো এখন আমরা চলুন জেনে নিই যে আপনার ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা সেটা কীভাবে চেক করবেন। যদি না থাকে তাহলে কি করে করবেন, সমস্তটাই হচ্ছে কি আমরা দেখে নেব। মোবাইল থেকে করতে পারেন এটা, বা আপনি নিজের কম্পিউটার বা ল্যাপটপ থেকে করতে পারেন। আসার পর এখানে দেখতে পাবেন এনপিসিআই বলে একটা ওয়েবসাইট আছে। এনপিসিআই গুগলে আমরা সার্চ দেবো, তারপরে প্রথম লিঙ্কে আমরা ক্লিক করব। যখনই আমরা প্রথম লিঙ্কে ক্লিক করব তো এখানে দেখতে পাবে যে অনেক অপশানস এখানে শো করবে, কিন্তু আমরা পুরোপুরি চলে যাব কাস্টমার্সে যাওয়ার পর এখানটায় অনেকগুলো অপশান আপনারা দেখতে পাবেন। তার মধ্যে থেকে সবসময়ের জন্য এই ভারত আধার সিডিং এনেবলার BASE এটাকে আমরা ক্লিক করব। এটাতে যখনই আমরা ক্লিক করব তখন আমাদেরকে কয়েকটা স্টেপের মধ্যে থেকে নতুন একটি ট্যাবের মধ্যে নিয়ে নেওয়া হবে। তো নিয়ে নেওয়ার পরে এখানটায় আমরা প্রথমে যেটা করব সেটা হলো, আমরা প্রথমে জানার চেষ্টা করব যে মানে আপনার যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে কি আপনার ডিবিটি লিঙ্ক আছে কিনা সেটা আমরা চেক করব। তার জন্য আমাদেরকে দেখুন লেফট সাইডে একটা অপশান আছে আধার ম্যাপ স্ট্যাটাস, ওটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরেই দেখতে পাবেন বন্ধুরা এখানে আপনার আধার কার্ডের ডিটেলস কিছু দিতে বলেছে। তো আমরা আমাদের আধার কার্ডের ডিটেলস কিন্তু এক এক করে এখানে পূরণ করব। বন্ধুরা এখানে আমরা আধার কার্ডের ডিটেলসটা ফিল করে দিয়েছি, তারপরে এখানে ক্যাপচাটা পূরণ করব। আমরা ক্যাপচা পূরণ হয়ে গেলে আমরা এখানে চেক স্ট্যাটাসে আমরা ক্লিক করব। চেক স্ট্যাটাসে যখনই আমরা ক্লিক করব তখন আমাদের যে আধারের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেখানে একটা নতুন ওটিপি চলে এসছে। তো সেই ওটিপিটা আমরা সাবমিট করে দেবো, এখানে কনফার্ম করব। বলছে দ্য গিভেন আধার নাম্বার ইজ নট সিডিং ইন এনপিএসএ এর ম্যাপার, ইউ মে প্রসিড উইথ দ্য সিডিং রিকোয়েস্ট। অর্থাৎ আমার যে আধার নাম্বারের সঙ্গে কোনো কিন্তু ব্যাংকের এখনও পর্যন্ত ডিবিটি লিঙ্ক করা হয়নি, সুতরাং আমাকে ফার্দার প্রসেসের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। তো তার জন্য যেটা আমাকে করতে হবে, এখানে দেখুন আধার সিডিং অ্যান্ড ডিসিডিং অপশন দেওয়া আছে। এখানটা সেম আমি আমার কী করবো, আমার আধার কার্ডের ডিটেলসটা দিয়ে দেবো। তারপরে আমরা যখনই আধার কার্ডের ডিটেলসটা দিয়ে দেবো তারপরে আমরা সিডিং, যেহেতু আমার নেই, যদি আপনার অন্য কিছুতে থাকে তাহলে আপনি যদি ডিসিডিং করতে চান সেটা করতে পারেন, আমার তো সিডিং করতে হবে এখানটায়। তারপরে এখানে আমাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সিলেক্ট করতে হবে যে কোন ব্যাঙ্কে আমার, বা যার যে ব্যাঙ্ক হবে সেই ব্যাঙ্কটা এখানটায় সিলেক্ট করে নেবেন। করার পর এখানটায় ফ্রেশ সিডিংয়ে ক্লিক করবেন। যেহেতু যদি অন্য কোনো ব্যাঙ্কের সঙ্গে আপনার সিডিং করা থাকে তাহলে আপনাকে কিন্তু মুভমেন্ট ফ্রম আনাদার ব্যাঙ্কটা করতে হবে, ঠিক আছে। তারপরে এখানটায় যে ব্যাঙ্কে তার অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে। দেওয়ার পরে আমি এখানে ক্লিক করে ট্যাপে ক্লিক করব। করার পরে আমি এখান থেকে পুরোপুরি ক্যাপচা আগে ফিল করে সাবমিট করে দেবো। ক্যাপচাটা আমরা ফিল করে নেবো, তারপরে এখানে ফাইনাল সাবমিট করে দেবো। তো এখানে কি বলেছে, টার্মস অ্যান্ড কন্ডিশন যেটা আছে সেটাতে আমরা এগ্রি করে নেবো, যা কিছু আছে পুরোপুরি অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ করে নেবো। তারপরে আবার সেম মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে আসবে, সেই ওটিপিটা আমরা আবার ওখানটায় পুট করে দেবো। তারপরে এখানটায় এটা প্রসেস হবে। এখানে কি বলছে, প্রেস ওকে টু, এখানটা হচ্ছে দেখুন আধার সিডিং ইজ অন পেন্ডিং স্ট্যাটাস, কাইন্ডলি চেক আফটার সাম টাইম ইউর রেফারেন্স নাম্বার এখানে জেনারেট হয়ে গেছে। তো আমরা এই রেফারেন্স নাম্বারটাকে কালেক্ট করে নেব, ঠিক আছে। সাকসেস দেখিয়ে দিয়েছে এখানটায়, আধার সিডিং সাকসেস দেখিয়ে দিয়েছে। ইওর আধার এত এই সাকসেসফুলি ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কের অ্যাকাউন্টে এখানে হচ্ছে কি সাকসেসফুল হয়ে গেছে আমার সিডিংটা। তার মানে হচ্ছে কি আমার যে ডিবিটিটা সেটা হচ্ছে কি হয়ে গেল। এবারে আপনাদের যাদের যাদের আছে সেটা কিন্তু আপনাদের যদি স্ট্যাটাস চেক করতে হয় তাহলে আপনাদেরকে এই আধার ম্যাপে ক্লিক করতে হবে, ঠিক আছে। ম্যাপ স্ট্যাটাসে ক্লিক করতে হবে। তারপরে অ্যাকর্ডিংলি আপনারা কিন্তু আপনার যদি লিঙ্ক না থাকে আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্টের সঙ্গে তাহলে কিন্তু আপনারা এইভাবে কিন্তু আপনারা লিঙ্ক করে নিতে পারেন। ওকে, তো বন্ধুরা এই ছিল আজকের সম্পূর্ণ তথ্য। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। চ্যানেলটিকে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, তাহলে ফিউচারে এরকম নতুন নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। টিল দেন টাটা, বাই বাই, টেক কেয়ার, ভালো থাকবেন।